বলি, আমার কাজ দেখার জন্য কি তোমাকে এখানে রাখা হয়েছে? না না, আমি আগে কখনো অমন জিনিস দেখিনি তো। ওই এক্ষুনি শুরু হবে, এটা জানি না, এটা পারি না, এটা দেখিনি। হ্যাঁ, আমার কাছে না এইসব কিচ্ছু চলবে না। নাও ধরো। এই কি হাঁ করে আছো কেন? তুমি বলে সব কাজ পারো, দেখি কেমন তোমার হাত যশ। নাও ধরো। উনুনটা দেখতে দেখতে আমার মায়ের কথা মনে পড়ে গেছিল গো মাসি। কার কথা? আমার মা গো, মা ঠাকমা এখনো উনুনে রান্না করে। আর তোমরা তো এখানে কি একটা জ্বালালে আর সেখান থেকে আগুন বেরালো। আরে এটা গ্যাস হবে, একটা দুধের শিশুও জানে, আর তুমি জানো না? ও মুখ্য কোথাকার। এই তোমার দেশকা কোথায় ছিল? আমি তো আরে কুসুম, ওই কলকাতায় গিয়ে না এই মোহন টাকার নাম কিন্তু নিবি না। মনে থাকবো তো? আমার কথা মনে থাকবো তো? কি হলো? এত ভাবতে হচ্ছে কেন? না না, তা কেন, আমার বাড়ির সাত গায়ে। গাটা আবার কোথায়? বললে তুমি চিনবে নাকি? আমাদের গা খুব সুন্দর, পুকুর নদী নালা গাছপালা কি নেই সেখানে। তা অমন রাজপাট ছেড়ে আমার চাকরিটা খেতে এলে কেন শুনি? আর এসেই তো আসল লোককে জপিয়েছো। আমার বাড়িতে কে কে আছে জানো তুমি? কথা কম কাজ বেশি, সবজি কাটো। তুমি এখন না পারলে না, কেন আমি তোমাকে শিখাইনি তার জন্য আমাকে এসে কথা শোনাবে আরেকজন। আজ করতে করতেই শোনো না, আমার একটা বোন আছে, দাদা আছে, বাবা দাদু ঠাকমা মা, একদিকে শোয়ার ঘর, রান্নাঘর, বড় দাওয়া, অনেক রকমের ফুল গাছ আছে। আর তুমি জানো আমার বাবা আমারে খোঁজ গপ্প ছেড়ে সবজিগুলো আগে কাটো। কি হলো? কেটেছে? হ্যাঁ, গেল গেল গেল, আমার আরো কাজ বাড়ালো। নদীর ইঞ্চি ইঞ্চি খুঁজেছি, কুসুমের বডি এখনো খুঁজে পাইনি। নদীর ধারে যে কটা গ্রাম আছে সব জায়গায় খবর পাঠিয়েছি। যদি ওর বডি ভেসে ওঠে, যদি জানতে পারি যে ও মরেছে, তাহলে তো এই যাত্রায় তোমরা সবাই বেঁচে গেলে। যদি না হয় তাহলে তোমাকে সব কটারে কচু কাটা করে ছাড়বো না, পাল্টা কচু কাটা করবো। আমার ভাইকে কোমায় পাঠানো, খুন করার চেষ্টা। যদি কুসুমের বডি খুঁজে না পাই তাহলে তোমাদের সব কটার বডিকে এই উঠোনের সারা জ্যান্ত জ্বালাবো। হ্যাঁ, পাপ করলে তার শাস্তি পাপীরে পাইতে হয়। আমাদের মাইরা তোমরা বাঁচবে? কি হয়েছে? কি বলে তুমি? না না, কিছু কয় নাই, কিছু কয় নাই। নেপাল শোনো, মাইয়াটারে হারাইয়া না, ওর মাথা ঠিক নাই। আরে মাথা ঠিক তো আমার নেই, সালা সব শেষ কর দেবেন। থাম সব, থাম! কি করছিস? কোনো ভগবানের ক্ষমতা নেই তোমাদের বাঁচাবে। তোমাদের ক্ষমতা নাই আমার কুসুমরে খুঁজে বার করো। ও চলে গেছে, বুঝছো? ও চলে গেছে। দেখো শোনো, শোনো নেপাল, আমার কথা এখন মনের অবস্থা না, তাতে তোমাকে সাথে ঝগড়াঝাটি অশান্তি করে। ঠিক আছে,
কুসুমের বডির দরকার আমার নেই। আজ থেকে খোঁজাখুঁজিও বন্ধ। কাল আসবো, তুরুত নিয়ে আসবো, এই উঠোনে একেবারে কুসুমের শ্রাদ্ধ করে দিয়ে যাবো। কি হাজি তো? না হলে জ্যান্ত বডিকে ডেড বডি করতে আমার 2 সেকেন্ড লাগবে না। কালকে কুসুমের শ্রাদ্ধ হচ্ছে। চল। কুসুম আছে। ইস, কতটা কেটে গেছে, কতটা রক্ত বেরিয়ে গেল বলতো। আর তুই হাঁ করে বসে আছিস। কি রে, সব কাজ নাকি উনি করতে পারেন? এটা কাজ করতে পারে নমুনা? সেটা সবজি কাটতে গিয়ে হাত কেটে বসে আছে। আর রান্নার বউটারও বলি, আর আমি পই পই করে বললাম 2 দিন যাক, আমি দেখছি। তারপর তোর সইল না, তার এক্ষুনি খালি ফাঁকিবাজি। আমি দেখছি, ওকে তাড়িয়ে দেবো। দেখ তুই। না না, মাসির কোনো দোষ নেই। আমি কথা বলতে বলতে সবজি কাটতে গিয়ে। ব্যথা করছে না? হুম, যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে না তোর? কি রে রাই, মানুষ নাকি? স্বামী হারাবার কষ্টের কাছে এ আর এমন কি গো ভালো মা? আমার হাত কাটছে তাই তুমি রক্তটা দেখতে পাচ্ছ, কিন্তু আমার মনে যা হয় তা চোখে দেখা যায় না। এই জীবনে অল্প দিনে আমি এত আঘাত পেয়েছি, পুরো মনটাই পাথর হয়ে গেছে। কাটা ছেড়াই আমার আর কোনো বোধ হয় না, বিশ্বাস করো। কি বিশ্বাস করব? এই কথাগুলো তো আমারই কথা। এতটুকু চোট নেই, তুমি এত ভেবো না। এটুকুতে আমার কিচ্ছু হবে না। তোর বরের নাম কি রে? কি রে, আরে হাঁ করে তাকিয়ে আছিস কি? আজকালকার দিনে স্বামীর নাম মুখে আনলে কোনো পাপ হয় না। আরে এত না ভেবে বল আমাকে। আমার স্বামীর নাম ঠাকুরজি, তোমায় খুঁজে খুঁজে আমি। কি ওর হাতে কি হলো? এটা কিছু না গো, ভালো মা ওষুধ দিয়ে বেঁধে টেঁধে দিয়েছে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর বলতে হবে না তোমার, চুপ করে থাকো। হ্যাঁ বোঠান বলো। কি আর বলবো ঠাকুরজি, ওদিকে যাও, গিয়ে দেখো কি কাণ্ড হচ্ছে। রান্নার বউ কি রান্না হবে বলে সব লোকজনের মাঝখানে গিয়ে কি কাণ্ডই না করছে। তোর নাটক করে না, সবটা নাটক করে। ওই ওকে নিয়ে এসছি বাড়িতে, তাতে ওনার সহ্য হচ্ছে না। আর তুমিও বলি হারি, তুমি এখানে নালিশ করতে এসছো, ওখানে ধমকে চুপ করে যেতে পারলে না? আচ্ছা ঠিক আছে, আমি যাই, গিয়ে দেখি। তুমি এদিকটা সামনে। বৌঠান, কথা আছে। ওই ওর কথা তো তোমাকে বলেছিলাম আমি। আসলে কাজে কমে ফুরসত হয়নি, তাই বলা হয়ে ওঠেনি।
খুব ভালো মেয়ে, দুঃখী। ও আসলে বাবা মাকে গ্রামের বাড়িতে ছেড়ে এখানে ওর বরকে খুঁজতে এসছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এখন তো খুবই চাপ যাচ্ছে কাজের, তো এর মধ্যে যদি রান্নার বউয়ের হাতে হাতেও একটু করে তাহলে। ওর হাতটা আগে ঠিক হোক না। তার মানে ওইখানে থাকতে পারে বলছো, তাই তো? ঠাকুরজি, আমি কোনোদিন তোমার ইচ্ছে বাদ ছেড়েছি বলো? ও থাকুক না এখানে। তোমরা খুব ভালো গো, একদম আমার মা ঠাকুমার মতো। অনেক বড় বড় মানুষের সঙ্গে আমাদের তুলনা করে ফেললে তুমি। রাই, ওর নাম রাই। বাহ, ভারী মিষ্টি নাম। আমার আশীর্বাদের জোর কতটা আমি জানি না মা, তবু আমি তোমায় আশীর্বাদ করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুমি যেন তোমার স্বামীকে খুব শিগগিরই ফেরত পাও। ওকে পেলে আমার আর কিচ্ছু চাই না গো। ঠাকুরকে ডাকো, মুরলী মনোহর চাইলে তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে খুঁজে পাবে। সত্যি গো মা? বিয়ের দিন হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল, সিঁড়ির কাছে হঠাৎ দেখা ওর সাথে। আমি জানতাম না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। জিজ্ঞেস করেছিলাম ওকে, সে একভাবে হাসি মুখে বলে গেল ফিরে এসে সারপ্রাইজ দেবে। দিল সারপ্রাইজ, আর সেটা এমন সারপ্রাইজ যেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। আমি জানতে চেয়েছিলাম বারবার, ও এমন করে না কখনো। কিন্তু সেদিন কিছু বললো না, আমায় এড়িয়ে গেল। আমিও কখনো আটকাইনি ওকে, কিন্তু সেদিন আটকাতে চেয়েছিলাম, যেতে দিতে চাইনি, বারণ করেছিলাম, কিন্তু ও শুনলো না। এখন একটা যন্ত্রণা কুরে কুরে খায় আমার। সেদিন যদিও না যেত, তাহলে আমার জীবনটা এভাবে এখানে এসে থামতো না। সেটা সারা জীবনেও আমরা কেউ বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি তোমাকে দিতে পারি, আমার জন্য তোমাকে কখনো কষ্ট পেতে হবে না। তুমি যা চাও, যেমনটা চাও,
তাই হবে। তাই ফিরিয়ে দাও আমার অর্জুনকে। পারবে? এই রাবণের গোষ্ঠীর হাল ধরতে না আমি আর পারি না বাবু। হ্যাঁ, এদিকে হাজারটা কাজ, তার মধ্যে এর শরবত তো ওর কফি, এর লস্যি তো এর চা। আরে বাবা, আমি তো একটা মানুষ নাকি, যন্ত্র তো আর নই। আমাকে বলো না মাসি, আমি করে দিচ্ছি। না না, তুমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যে আমি কিভাবে খেটে মরি। না না, আমি পারবো, তুমি শুধু আমায় বলো না। হুম, তাহলে না আর এইভাবে হাতটা কেটে বসে থাকতে না। আরে বাবা, এইসব বয়স না আমি পার করে এসেছি, ছল চাতুরি আমি সব বুঝি। তুমি এত রেগে আছো কেন গো? আমি তো তোমার খাটুনিটা কমবে বলেই বলেছিলাম। আমাকে একটু চলো, এই ট্রেতে আমি চা তুলে দিয়েছি, যাও ঘরে ঘরে গিয়ে দিয়ে আসো। ধরো। আমাকে কাজকর্মগুলো একটু শিখিয়ে দিও, আমি সব পারবো। আহারে, আল্লাদের কথা। এই শোনো, কথা কম কাজ বেশি করবে, বুঝেছো? যাও দিয়ে আসো। শোনো শোনো শোনো, এই শোনো, এই যে এই কাপটার মধ্যে নেবু চা আছে, এটা কিন্তু নতুন বউর চা। হ্যাঁ, ভুল হয় না জানো, সাবধানে দিও। যাও। এই যে চা খাবে? এই তো। না না, ওসব চাটা পরে হবে। আচ্ছা, এইভাবে যে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে, তোমার কোনো বোঝ নেই? আমাকে রান্নার মাসি যে বললো। রান্নার মাসে কি বলবে তোমাকে? আমি বলছি তোমাকে, আমি যেন তোমাকে কোনোদিন এভাবে না দেখি। আর কিভাবে? কিভাবে মানে? মাথার ঘোমটাটা তোলো, তোলো, তারপর যাও। শোনো, এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। যদি এই বাড়িতে থাকতে চাও, তাহলে এই বাড়ির নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। দেখি। হ্যাঁ, ঠিক আছে, যাও এবার, যাও এবার। ছম 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 ছম। দাঁড়িয়ে পড়লে কেন? যাও। যেমন ঠাকুরছি তেমনি দিদি, এরকম একটা সমর্থ মেয়েকে কেউ কাজে রাখে? অদ্ভুত। দিদি, তোমার চা। তোমার না হাত কেটে গেছে, তার মধ্যেই কাজ শুরু করে দিয়েছো? শুরু আর কই করলাম, ওই কাজের মাসির কাজ কমানোর জন্যই আমি নিয়ে যাচ্ছি। এই না। দাও। কি ব্যাপার, এত বড় একটা ঘুমটা মাথায় নিয়ে ঘুরছো কেন? আরে যে কোনো সময় পড়ে গিয়ে তো আবার ব্যথা পাবে। ওই বড় বড় চোখ বৌদিটা বলল ঘুমটা না নিয়ে ঘরে যেন ঘোরাফেরা না করি। বড় বড় চোখ বৌদি মানে? আবার কে? আমার শাশুড়ি মা। চোখ পাকানোর লোক পেয়ে গেছে, অমনি শাসন শুরু। বৌদি, তোমার চা। এই আমাকে বৌদি টৌদি বলবে না তো, একদম কিরকম একটা বেশি বয়স টয়স লাগে। দিদি বলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার আমি যাই, নতুন বউরেও তো চা দিতে হবে।